আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আনসার করার চেষ্টা করব। যে প্রশ্নটি অষ্টম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ খাঁটি সংখ্যা থেকে আমরা কিভাবে একটি সৃজনশীল প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। দেখো তো, প্রশ্নটি হলো একটি খাঁটি সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ দেখো তো প্রশ্নটি হলো তিনটে খাঁটি সংখ্যা দেওয়া আছে। উপরের জ্যামিতিক চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা আর সমান দৈর্ঘ্য রেখাংশ দিয়ে তৈরি। তারপর ক নম্বর প্রশ্নটি দেখো তো তোমরা, 41 ও 58 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হলে আমরা দেখো তো লিখেছি 41 এবং 58 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো। দেখো তো 41 যদি আমরা 41 কে যদি আমরা 5 কে স্কোয়ার করি, তার মানে আমাদের 25 পড়ে থাকে, এবং যদি আমরা 4 কে স্কোয়ার করি তার মানে আমাদের 16 পড়ে থাকে। তারপরে যদি আমরা 25 এবং 16 যোগ করি আমাদের 41 আছে। তারপরে দেখো তো 58 অর্থাৎ 7 স্কোয়ার করলে আমরা 49 চলে আসবে, এবং প্লাস 3 স্কোয়ার করলে 9 চলে আসবে। তারপর আমরা যদি 49 এবং 9 যোগ করি তার মানে 58 চলে আসবে। অর্থাৎ ক নম্বর প্রশ্নটি আমাদের এটি হলো উত্তর। আর তোমরা এই ক নম্বর প্রশ্নটি খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে, কারণ তোমরা জানো যে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা এই প্রশ্নটি সবচাইতে বেশি ক নম্বর প্রশ্নটি আসে, এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখো তো খ নম্বর প্রশ্নটি হলো প্যাটার্নটি চতুর্থ চিত্র তৈরি করে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। প্যাটার্নটির চতুর্থ চিত্র আমরা আঁকবো। এখন প্রথমে তোমরা দেখো তো প্যাটার্নটির প্রথম চিত্রটি প্যাটার্নটির প্রথম চিত্রটি প্যাটার্নটির প্রথম চিত্র প্রথম চিত্র প্যাটার্নটির প্রথম চিত্রটি হলো দেখো তো ফৌ দেওয়া আছে। তার মানে যদি আমরা এটা খাঁটি সংখ্যা হিসাব করি, তার মানে দেখো তো তোমরা 1 2 3 4, তার মানে প্রথমে আমরা 4 পেয়ে গেলাম, অর্থাৎ 4। তারপরে দেখো তো দ্বিতীয় চিত্রটি দেখো তো, প্যাটার্নটির দ্বিতীয় চিত্র দ্বিতীয় চিত্রটি দেখো তো তোমরা এভাবে দেওয়া আছে। তার মানে তোমরা যখন খাঁটি সংখ্যা হিসাব করো, তারপর দেখো তো তোমরা কি দাঁড়ায় 1 2 3 4 5 6 7, তার মানে 7টি খাঁটি সংখ্যা থাকে। তারপরে দেখো তো তৃতীয় খাঁটি সংখ্যাটি, প্যাটার্নটির তৃতীয় চিত্রটি দেখো তো তোমরা এভাবে দেওয়া আছে। এখন যদি আমরা খাঁটি সংখ্যা হিসাব করি, তার মানে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এখানে 10টি খাঁটি সংখ্যা আছে। তারপরে আমাদের প্রশ্নে বলা আছে চতুর্থ চিত্রটি তৈরি করো। এখন আমরা চতুর্থ চিত্রটি তৈরি করব, অর্থাৎ চতুর্থ চিত্রের খাঁটি তৈরি করতে আমরা অবশ্যই এভাবে দেবো। এখানে দেখো তো 1 2 3 3, তার মানে এখানে আমরা 4টি দেবো, 1 2 3 4। তারপরে আমরা খাঁটি সংখ্যা হিসাব করব। দেখো তো তোমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তার মানে 13টি। তার মানে দেখো তো আমরা চতুর্থ চিত্রটি তৈরি করো। আমরা চতুর্থ চিত্রটি পেয়েছি 13। এখন প্রশ্নে বলা আছে প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করে। এখন দেখো তো তোমরা আমরা প্যাটার্ন পেয়েছি, অতএব প্যাটার্নটি হলো 4 7 10 এবং 13। এটি একটি প্যাটার্ন। এখন আমরা এটা পার্থক্য দেখো তো তোমরা প্রত্যেক ক্ষেত্রে তার পার্থক্য কত। 7 থেকে যদি আমরা 4 বাদ দিই তার মানে 3 পরে থাকে। দেখো তো 4 5 6 7, তার মানে 3। 10 থেকে 3 বাদ 3, তার মানে তার প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য 3। তার মানে এখন যদি আমরা বীজগাণিতিক সূত্রটি লিখি, অর্থাৎ বীজগাণিতিক
বীজগাণিতিক রাশি হবে 3, অবশ্যই ক হবে প্লাস, দেখো তো তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমরা বলেছি 3 ক, 3-এর সাথে কোন একটি সংখ্যা প্লাস অথবা মাইনাস যোগ অথবা বিয়োগ করলে আমাদের প্রথম প্যাটার্নটি প্রথম উপাদান মিলে যাবে। প্রথম উপাদান অবশ্যই 4, তার মানে যদি আমরা +1 করি আমাদের প্রথম প্যাটার্নটি মিলে যাবে। তার মানে এটি হলো আমাদের বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশি সত্য কি না মিথ্যা সেটি যাচাই করার জন্য আমরা প্রত্যেকটি এই সূত্রতে বসাবো। অর্থাৎ দেখো তো প্রথম সংখ্যা অবশ্যই সূত্রটি হবে 3 ক প্লাস 1, 3 ক এর মান প্রথম মানে 1 প্লাস 1, 3 1 এ 3 প্লাস 1 4, তার মানে প্রথম কাঠিটি আমাদের মিলে গেছে। দ্বিতীয় সংখ্যা অবশ্যই 3 ক প্লাস 1, 3 ক এর মান দ্বিতীয়, তার মানে 2 প্লাস 1, 3 2 6 প্লাস 1 যোগ করলে 7, তার মানে আমাদের দ্বিতীয় খাঁটিটি মিলে গেছে। তৃতীয় সংখ্যাটি দেখো তো, তৃতীয় সংখ্যাটি হবে 3 ক প্লাস 1, 3 ক এর মান 3 প্লাস 1, 3 3 9 প্লাস 1 যোগ করলে 10, তার মানে আমাদের তৃতীয় সংখ্যাটি মিলে গেছে। তারপর চতুর্থ সংখ্যাটি দেখো তো, চতুর্থ সংখ্যাটি হলো 3 ক প্লাস 1, 3 ক এর মান চতুর্থ মানে 4 প্লাস 1, 3 4 12 প্লাস 1, তার মানে যোগ করলে 13, তার মানে আমাদের চতুর্থ সংখ্যাটি মিলেছে। তার মানে এই সূত্রটি বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। এটি হলো আমাদের উত্তর, অর্থাৎ 3 ক প্লাস 1 রাশিটি সঠিক। এটি হলো আমাদের খ নম্বর প্রশ্নের আনসার। তোমরা এটি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। তারপর গ নম্বর প্রশ্নটি দেখো তো তোমরা, প্যাটার্নটির প্রথম 30টি চিত্র তৈরি করতে মোট কতটি রেখাংশের দরকার হবে তা নির্ণয় করো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে খেয়াল রাখবে, কারণ এই প্রশ্নটি অনেক সময় 30 এর জায়গায় 60টি 100টি 65টি 70টি প্রশ্ন বলে থাকে। আর এই প্রশ্নটি অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, অর্থাৎ এই প্রশ্নটি সাহায্যে দেন তাদের সমষ্টি বা যোগফল নির্ণয় করতে। তার মানে এই প্রশ্নটি দ্বারা আমাদের বলছে যে আমরা 30টি পদের সমষ্টি নির্ণয় করব। আমরা এখন 30টি পদের সমষ্টি নির্ণয় করার চেষ্টা করব। দেখো তো আমাদের ক নম্বর প্রশ্নটির বীজগাণিতিক রাশিটি আমাদের অবশ্যই লাগবে। তারপর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের প্রথম সংখ্যাটি বের করতে হবে। প্রথম সংখ্যা 3 ক প্লাস 1, 3 ক এর মান 1 প্লাস 1, তার মানে 3 প্লাস 1 4 হবে। তারপর আমাদের শেষ সংখ্যা বের করতে হবে। শেষ সংখ্যা বা শেষ সংখ্যা 3 ক প্লাস 1 শেষ। দেখো তো তোমরা 30টি প্রশ্নের কথা বলা আছে, তার মানে আমাদের অবশ্যই শেষ সংখ্যাটি ক এর মান 30 হবে প্লাস 1, তারপর 3 এর সাথে 3 গুণ করলে 3 3 9 0 প্লাস 1, তার মানে 91 হবে। তারপরে পদ সংখ্যা অবশ্যই 30 হবে। তারপরে আমরা মোট কতটি চিত্র দরকার, তার মানে আমরা 30টি চিত্র আঁকতে মোট চিত্র প্রয়োজন, তার মানে আমরা লিখবো 30টি চিত্র তৈরি করতে মোট খাঁটি সংখ্যা বা মোট রেখাংশ, এটিকে ভালো রেখাংশ অর্থাৎ আমরা সমষ্টি নির্ণয় সূত্রটি লিখব। সমষ্টি নির্ণয় সূত্রটি হলো, দেখো তো তোমরা, প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা
বাই 2 ইন্টু পদ সংখ্যা। তারপর আমরা দেখো তো প্রথম সংখ্যা অবশ্যই 4 প্লাস শেষ সংখ্যা অবশ্যই 91 বাই 2, পদ সংখ্যা অবশ্যই 30। তারপর আমরা যোগ করব, যদি 91 এর সাথে আমরা 4 যোগ করি, তার মানে আমাদের 95 পড়ে থাকে, গুণ হিসাবে 30 থাকবে বাই 2 থাকবে। তারপর আমরা 95 এর সাথে 30 গুণ করব। দেখো তোমরা যদি 95 এর সাথে 30 গুণ করি, অর্থাৎ 5 গুণ 30, তাহলে আমাদের পড়ে থাকে 2850 বাই 2। তারপর আমরা 2 দ্বারা ভাগ দেব, 2 দ্বারা ভাগ করব, তার মানে আমাদের পড়ে থাকে উত্তরটি 1425। এটি হবে আমাদের 30টি পদের সমষ্টি, বা 30টি চিত্র অঙ্কন করতে আমাদের 1425টি চিত্র খাঁটির দরকার হবে। এটি তোমরা খুব গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।